আজকে নিজের বাসায় নিজের জামাইকে দাওয়াত দিয়েছি। ঈদের পরে আমাদের কোথাও যাওয়া হয়নি, আর ঈদের দিন তো পালন করেছি। ভাবলাম আমার জামাইকে আমি নিজেই দাওয়াত করে তার জন্য স্পেশালি অনেক কিছু রান্না করি। আসলে সবকিছু বলবো এই সারাদিনের ব্লগে আমার। হ্যাঁ, সকাল থেকে শুরু করেছিলাম এই ব্লগটা তোমাদের জন্য, যে আসলে আমি ঘুম থেকে উঠে কি কি করি সবকিছুই দেখা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুরমা, এটা আমার নিউ ব্লগস। তোমরা তো জানোই আমার খালা প্রায় 15 দিন হয়ে গিয়েছে আসে না, তার জন্য বাসার সবকিছু আমি আর আমার জামাই মিলেমিশে কাজ করে ফেলি। করব, ভালো কোনো লোকও পাচ্ছি না, অনেক খোঁজাখুঁজি করতেছি। আর এখন যে ডিমান্ড, লোকই পাওয়া যায়, এই আফসোস নিয়ে কাজই করি রেগুলার। আর মনে মনে ভাবি কবে যে একটু শান্তি পাব। কালকে যেহেতু বাসায় দাওয়াত রেখেছি, আমার জামাইকে দাওয়াত করব, তার জন্য একা একা সব আমি গুছাচ্ছি আগের থেকে। এর জন্য আজকে বেডশিটটা আমি চেঞ্জ করে ফেলবো, সবকিছু ডিপ ক্লিন করে ফেলেছি আর রাত্রের থেকে রান্না বান্না শুরু করে দিই। এখানে বেডশিটটা কেমন লাগতেছে আমি জানি না, কিন্তু সামনাসামনি খুব ভালো লেগেছে। আমার এই কালারটা আরো বেশি সুন্দর লাগতেছিল, আর বেডশিটটা অনেক সুন্দর হয়েছে। আমার এবার বেডশিটগুলো খুব ভালো লাগছে আমার পার্সোনালি নিজের কাছে। আর আমার না সবকিছু নতুন নতুন ভাল লাগে, নতুন জিনিস দেখলেই আমার না আসলে সবারই এটা ভাল লাগে। তো আমার সবসময় মন চায় ঘরে সবকিছু নতুন থাকুক, নতুন ভাবেই সবকিছু আমি গুছাই, এমন একটা ভাব। যাই হোক, আমি কিন্তু শাওয়ার করে চলে এসেছি, এখন একটু স্কিনটা কেয়ার করছি। হেয়ারে সিরাম দিলাম, আর হ্যাঁ, লিপ বামও দিয়ে দিলাম। আমি তো বলেছিলাম আমি বাসায় সবসময় এভাবেই থাকি, আমার এভাবে থাকতেই ভালো লাগে। তার জন্য আমি এখন ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়েই খাবার অর্ডার করেছিলাম ফুডির থেকে, খাবারও চলে এসেছে। আজকে কাচ্চি খাবো, যেহেতু রাত্রে রান্না বান্না করব। এখন আর রান্নার ঝামেলাটা নিয়ে নেই, বাসাটা ডিপ ক্লিন করলাম আমি আর আমার জামাই মিলে। তো দুজনে খুব ক্ষুধার্ত হয়ে গিয়েছি, আমরা এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে চলে গেলাম একটু বাইরে টুকটাক বাজার করার জন্য। নেট যেগুলা লাগবে সেগুলো এখন কিনে ফেলবো। আর আমার ছেলে তো সুযোগের সৎ ব্যবহার করে ফেলে, বাহিরে গেলে এটা সেটা তার কত কিছু যে লাগবে তার এগুলার বলে বোঝানোর মতো না। আর এখানে যেটা হয়েছে, ওই খেলনার দোকানে গিয়েছিল মূলত পিস্তল কেনার জন্য, কিন্তু আমি না বুঝিনি, না বুঝে ওকে জোর করে নিয়ে এসে পড়ছি। যেটা করছে, পরের দিন দুপুরবেলা ওর বাবাকে নিয়ে নিচে গিয়েছে, গিয়ে এই দোকানটার থেকেই আবার ওই পিস্তল দুইটা কিনে দেন বাসায় এসেছে। তখন আমার মনে পড়লো ও তো এগুলা দেখতেছিল, মেবি কিনতে চাইতেছিল, কিন্তু আমাকে আর ভয়ে বলা হয়নি। আর এখানে বাসায় এসে আমি সাথে সাথে কাজ শুরু করে দিলাম। ভাই, এত কিছু একা একা রান্না করব কেমন হবে জানি না। খাবারগুলোও গরম করে নিচ্ছি আমি, জানো আমার কোনো প্যারা না থাকে তার জন্য। আর এখানে মুরগি নিয়ে আসছিলাম একটা, যেহেতু আমরা দুই জামাই বউ, 4টা রোস্টই আমাদের জন্য ইনাফ। তার জন্য সবসময় আমি একটা রোস্টই রান্না করে ফেলি। একটা রোস্ট রান্না করলে, একটা মুরগি রান্না করলে আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আর এখানে সবকিছু আমি নামিয়ে রাখতেছিলাম যেন একটু ইজি হয় আমার জন্য, এগুলো গলে গেলে রান্নাটা আর একটু ভালো হবে। আর হ্যাঁ, আমি তো পেঁয়াজ কাটাকাটি করতে পারি, তার জন্য আমার ননাসকে দিয়ে পুরো 2 কেজি পেঁয়াজ আমি কেটে ফেলেছি, যেন আমার সব রান্না ইজিলি হয়ে যায়, আমার কোনো প্যারা না থাকে। আর টুকটাক যে কাজগুলো আছে সেগুলো আমি একা করে ফেলবো ইনশাআল্লাহ। এগুলা নিয়ে ব্যস্ত, খুব তাড়াহুড়া করতেছিলাম, ভাবতেছিলাম সেদিন লাইভে আসবো সময় মতো, কিন্তু না, আমার কাজ শেষ হয়েছে রাত 2টার দিকে। কাজ শুরু করেছিলাম 9টার দিকে, কিন্তু কখন যে 2টা বেজে গেছে আমি নিজেই জানি না। আর এখানে আমি কাজ করতেছি, ওই দিক দিয়ে আমার ছেলে পুরো ঘরের 12টা বাজায় ফেলছে। কি আর বলবো, এক সাইড দিয়ে ঘর গুছাই আর এক সাইড দিয়ে সে নষ্ট করে ফেলে। আসলে বাচ্চা মানুষ, সেই বা কি করবে, সারাদিন বাসায় একা একা থাকে, তার জন্য ও এত দুষ্টুমি করে। আর এখানে তোমরা অনেকজনে আমার এই পাতিলগুলো নিয়ে খুব কথা বলেছো যে এগুলো এত কালো কেন, ভালো করে মাজেন কিনা। ভাই, এগুলা ভালো করেই মাজা হয়, কিন্তু সমস্যাটা কি জানো, এগুলা খুব আগের, আমার মা ইউজ করতো, আমার বিয়ের বয়সী হয়ে গিয়েছে 9 বছর। আমার মা ইউজ করেছে ধরো আরো 7-8 বছর এমন হবে। তো এর জন্য একটু কালো কালো হয়ে গিয়েছে। কিছু পাতিলা নতুন আছে, কিছু পাতিলা পুরানো আছে, এগুলো আসলে আমি ফালাতে চাই না। আমার নতুন অনেক কিছুই আমি কিনেছি, কিন্তু বেশিরভাগই আমি আমার মার গুলা ইউজ করি। আমার পাকের ঘরে যত পাতিলা দেখবা, যত কিছু দেখবা, ইভেন চামিচ গুলাও আমার মার হাতের। তো এর জন্য আমি আসলে মূলত কিছুই ফালাতে চাই না, আমি ফালাইও না, সবকিছু যত্ন করে রেখে দিই, কারণ মা তো চলে গিয়েছে, মার এই স্মৃতিগুলো নিয়েই তো আমার বাঁচতে হবে, তাই না বলো। এখানে পুটিং বানানোর জন্য যেটা হয়েছে, পুটিং এর বক্সে আমি খুঁজে পাচ্ছিলাম না, ফাইনালি পুরো বাড়ি খুঁজে পেয়ে গিয়েছি। তো এর জন্য খুশি হয়ে গেলাম। আর এখন আমি রোস্ট
একটু ভাজবো। দেখো ভাজতে গিয়েও হাতে ছ্যাঁকা খাইলাম। ভাই কাজ করতে গেলে কত যে ছ্যাঁকা খেতে হয় বিলিভ করবা না। আমার হাতটা পুরাই নষ্ট হয়ে গিয়েছে এমন দাগ পড়তে পড়তে। আর তেলের ছিটে বা এমনি চেকার হাত মানে দাগগুলো এগুলো সহজে যায় না। মানে জীবনটা কত অদ্ভুত হয়ে গিয়েছে তাই না বলো। আগে একটু রান্না করতাম না, মানে রান্নার কথা বললেই উঠে ফুটে দৌড় দিতাম। আর এখন নিজে ইচ্ছাই রান্না করি, কারণ জামাইকে খাওয়াবো। জামাইকে খাওয়াতে পারলেই আসলে ভালো লাগে জিনিসটা হয়তো বা আমার সাথে না, প্রত্যেকটা মেয়েরই জিনিসটা ফিল হয় যে জামাইকে খাওয়া দাওয়া ভালো মন্দ করলে ভাল লাগে নিজের কাছে। আর আমাদের যেটা হয়েছে, আমার যেহেতু বাপের বাড়ি নাই, ওকে কেই বা খাওয়াবে। আর শ্বশুর বাড়িতে সবাই জয়েন্ট ফ্যামিলি, সবাই একসাথেই থাকে, একসাথেই খাওয়া দাওয়া করি, তো ভালো মন্দ সবসময় একসাথেই খাই। তার জন্য তেমন কোথাও আমাদের যাওয়া হয় না। তো যাই হোক, এখানে কিন্তু আমি অলরেডি সব সেমাইগুলো রান্না করে ফেলেছি। আর এখানে যেটা হয়েছে, আমি না একটু মিষ্টিটা কম দিয়ে ফেলেছি। আমার এই জিনিসটা অনেক খারাপ লেগেছে। আমি তখন আসলে বুঝি নাই যে মিষ্টিটা কম হবে, কিন্তু সবাই বলেছে খুব মজা হয়েছে। একসাথে খাওয়া দাওয়া করেছি কিন্তু আমরা, মানে খুব ভালো লেগেছে সবার সাথে। বিশেষ করে আমার শ্বশুর আমার এই প্রশংসা এত করেছে আমি বলে বোঝাতে পারবো না। সে প্রত্যেকটা শ্যামাই খেয়ে বলেছে মিষ্টি হলেই কিন্তু মজা হয় না, কিন্তু তোমার মিষ্টিটা পারফেক্ট হয়েছে আর খুব ভালো লেগেছে আমার কাছে। মানে সে বুঝতেই পারতেছে না যে আমি প্রথমবারের মতো রান্না করেছি। এখানে পোলার চালগুলো বারবার দেখতেছিলাম হয়েছে কি না। আমি একটু মানে চাল চাল টাইপের রাখলে ভালো লাগে, মানে ঝরঝরা। আর এখানেই নারকেল নিয়ে যা কাহিনী, ভাই জীবনের প্রথম আমি নারকেল ফাটাইতেছিলাম, মানে ভাঙবো কিভাবে এটাই বুঝতেছি না। তারপর মনে পড়লো একদিন তো আমার দনাসকে দেখেছিলাম সে এভাবে চলতেছিল, তো এটা এভাবে চুলি। কিন্তু দুঃখের বিষয়, এত কষ্ট করে ফাটিয়ে দেখি নারকেলটা খুবই পচা, এত একটা বাজে স্মেল আসতেছে। নারকেলটা দিয়ে আমি কোনো কিছু করবো এটা মানে আমি বুঝেই উঠতে পারতেছি না। আর তখন রাত প্রায় 11:30 বেজে গিয়েছে। আমি নিচের থেকে কিভাবে নিয়ে আসবো এটাও বুঝতে পারতেছিলাম না, কি করব ভাবতেছি। তাও আমি নিয়ে বসে বললাম যে দেখি আল্লাহ ভরসা, একটু কুড়ায় দেখি ভালো হয় কি না, স্মেলটা কমে কি না। কিন্তু দেখলাম কোনোভাবে আসলে স্মেলটা কমে না। ওই যে অতটুকু কুড়ায় আমি রেখে দিয়েছি। তারপর আমার ভাইগনাকে দিয়ে আমি আবারও একটা নারকেল আনাইলাম। আর এখানে পুটিংয়ের জন্য আমি ডিমটা মিক্স করতেছি ভালোভাবে করে। একা একা কত কাজ যে করি আমি এখন, দেখো তোমরা। আর আমি এখন কত কিছু বা রান্না করতে পারি তাই না বলো। আসলে মেয়েরা চাইলে সব কিছুই সম্ভব, রান্না করতে করতেই সব সম্ভব হয়ে যাবে। আর এই যে এত এত পাতিলাগুলো জমতেছে বিশ্বাস করবা না, আমি 2 দিন ধরে এগুলো ওয়াশ করতে করতে আমি লিটারালি পাগল হয়ে যাইতেছি। আমার আর ভালো লাগে না এগুলো ধুইতে ধুতে। জানো রাত্রে ঘুমানোর সময় এত শরীরটা ব্যথা করতেছিল যে বলে বোঝানোর মতো না। আর দেখো ভাগ্য, নারকেলটা নিয়ে আমি খুব মন খারাপ করতেছিলাম, কিন্তু আল্লাহ দেখো আমাকে এক ঝলকে খুশি করে দিল। নারকেলটার মধ্যে এত সুন্দর ফুল ছিল, আমার এত ভালো লেগেছে খেয়ে বলে বোঝানোর মতো না। খুব মানে অনেক দিন পর আমি এই ফুলটা পেয়েছি, আমার অনেক ভালো লেগেছে। আর এখানে দেখো 1:45 বেজে গিয়েছে। এখন আমি পাকের ঘরটা ডিপলি ক্লিন করে ফেলবো। কালকেও আরও অনেক রান্না বান্না আছে। কালকে গরুর মাংস রান্না করব, তারপর চিংড়ি ভুনা করব, ইলিশ মাছ ভাজবো, টুকটাক রান্না করব আরও অনেক কিছু। তার জন্য ভাবলাম রাতেই ডিপ ক্লিন করে ফেলি, যেন কালকে টুকটাক ক্লিন করলেই হয়ে যায়। ক্লিন করতে বসছি প্রায় 1 ঘন্টা লেগেছে আমার এই পাকের ঘরটা ডিপ ক্লিন করতে। এখানে তো আসলে ফার্স্ট দিয়ে রাখি, তার জন্য বোঝা যায় না। আর এখানে আমার ফাইনালি জুড়া শ্যামাইটাও হয়ে গিয়েছে। আর হ্যাঁ, এই জীবনের প্রথম আমি আজকে জুড়াই শ্যামাইটা রেঁধেছি, এত ইয়ামি হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। নিজের রান্নার প্রশংসা আমি নিজেই করছি, তোমরা তো খেতে পারবে না, জাস্ট দেখতেছো, তার জন্য আমি বলতেছি যে আসলেই খুব ভালো হয়েছে। এখানে আমার পুটিংটাও হয়ে গিয়েছে, মানে সব রান্না বান্না আলহামদুলিল্লাহ কমপ্লিট। দেড়টার মধ্যেই এখন আমি ফুল ক্লিন করে ফেলবো। পাকের ঘরটা ডিপ ক্লিন করলেই একটু রিল্যাক্স হবে। একবার ভাবছিলাম যে না ক্লিন করব না, সকালেই করব, তারপর ভাবলাম না, সকালে আসলে পেরেশানি হয়ে যায়। তো সকালেই আবার রান্না বান্না আছে, সাথে খাওয়া দাওয়া আছে, নিজেকেও রেডি করতে হবে, সব কিছু গুছাতে হবে। তার জন্য আর ওয়েট করলাম না, একটু অলসতা লাগলো, কাজটা করে ফেললাম কষ্ট করে। আসলে কষ্ট করেই সব কিছু করতে হয়, আরামে কোনো কিছুই করা সম্ভব না। আরাম যতদিন মার বাড়িতে থাকবো ততদিনই আরাম ছিল। বিয়ের পরে তো একটার পর একটা প্যারা থাকি, এটা সেটা কত কিছু, যারা বিয়ে করে সবাই জানে। আসলে এক একজনের এক এক প্রবলেমের কোনো শেষ নাই। যেমন দেখো আমার
কত ধরনের সমস্যা, কত কিছু থাকে, কিন্তু সব সময় আমি অনলাইন প্ল্যাটফর্মে হাসি খুশি থাকি বিদে সবাই ভাবে আমি খুব হাসি খুশি, খুব সুখী, খুব শান্তিতে থাকি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব শান্তিতে, খুব খুশি আছি, কিন্তু কিছু কিছু চাপা কষ্ট আছে যেগুলো বলে বোঝানোর মতো না। যেমন আমার মা বাবা কেউ নেই, এই চাপা কষ্টটা নিয়ে আমার বাঁচতে হয়, এই কষ্টটার সাথে আমার রেগুলারই ফাইটিং করতে হয়, রেগুলারই নিজেকে বোঝাতে হয় যেটা দুনিয়া, এভাবেই চলতে হবে, কিছু করা নেই, তারা গিয়েছে, আমারও যেতে হবে। আর এটা বলে কতক্ষণই বা নিজেকে সান্ত্বনা দেওয়া যায় তোমরাই বলো, কিন্তু কিছু করার নেই, নিজেকে একবার সান্ত্বনা দিতে পারি, আরেকবার দিতে পারি না। আর এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ব্লগের একদম শেষ পাতে আমি চলে এসেছি। আচ্ছা বলো তো কেমন লেগেছে আমার এই ব্লগটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিবা। আর হ্যাঁ, আমাকে তোমরা অনেক বেশি ভালোবাসো আমি জানি, তার জন্য তোমাদের সবাইকে অনেক বেশি বেশি থ্যাংক ইউ। তো আমি কিন্তু ফাইনালি ফ্রেশ হয়ে চলে আসলাম, ছেলেকে এখন ঘুম পাড়াবো, নিজে একটু ঘুমাবো। সো আল্লাহ হাফেজ।